দরদি দরদি মাজা তারা ছাত্রবেলার আহ্বায়ক মাজারুল ইসলামের নাম রাখেন। খাজা বাবা শালি বাবা শফি মাওলা সাগজা উঠে তো বাড়ারো উঠে তার বাড়া কানে পাচ্ছি না তুমি বিশ্ব জগৎপতি দয়াল তুমি বিশ্ব জগৎপতি দয়াল অতুলের কুল অতুলের কুল করিও কবুল করিয়া তামা দরবারে তোমার করিও কবুল তুমি চলো না আমি এর আগে আরো দুইজন দেখছি আপনার স্টেজে যদি সাউন্ড না পাই তাহলে গান গাবো কিভাবে বাইরে তো ফাইটার যেতেছে স্টেজে সাউন্ড নাই স্টেজে সাউন্ড হয় এটা সাউন্ড বাড়াও মাইকে বাড়াও সবকিছুতে বাড়াও বাহিরে সাউন্ড অনেক বেশি লাগতেছে কিন্তু স্টেজে কোনো সাউন্ডই নাই মাউথ স্পিকার বদলাইতে হইলে বদলাই দাও তোমাকে বলে তো আমি সাউন্ড নিতে পারবো না সাউন্ড তোমার আমাকে দিতে হবে তো বাড়াও এটা আগের থেকে আরো বন্ধ হয়ে গেল হ্যালো হ্যালো এখন তো নাই দাও এটা আমি প্রতি বছর এই হান্নান ভাই আমি বলি যে এত টাকা খরচ করেন স্টেজে দুইটা মনিটর রাখতে বলবেন সাউন্ডদেরকে বললেন একটা বছরও মনিটর রাখে না অথচ অনেক টাকা খরচ হয়
এদেরকে বললেই দুইটা মনিটর কিন্তু রাখে স্টেজে। আর এরা যে বলবে এই সাউন্ড সিস্টেমের, এরাও তো বলে না। সবাই তো এরা উরস নিয়ে ব্যস্ত থাকে। এই কোথায় কি লাগবে এটা তো এদের বলার দায়িত্ব, যে ভাই দুইটা মনিটর রাখতে হয়। হ্যালো হ্যালো দাঁড়াও, হ্যালো 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 হ্যালো, এটা আগেরটাতে খারাপ আরো বেশি। ভাই লাইট আছে বড় আমার হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে এটা ঠিক আছে। তোমার প্রিয় নূর মুহাম্মদ নবী দেখাই দিয়েছেন যেই পথ, তোমার প্রিয় নবী দেখাই দিয়েছেন যেই পথ, সাথে গেলে করেছি শপথ, শপথ তুমি আদিমুল, তুমি আদিমুল ওলিও কবুল। রজ্জবতী গুনাহগার মাওলা, গজব ব্যস্ত চাই না তোমার রজ্জবতী, গজব ব্যস্ত চাই না তোমার, চাইলে শুধু তোমার দিদার, চাইলে শুধু তোমার দিদার, হয়ে যাই মজবুল, হয়ে যাই মজবুল করিও কবুল। বন্দে আল্লাহ বন্দী নবী, বন্দে ফাতেমা জননী, হযরত আলীর চরণ বন্ধে, গেলেতে করিয়া সন্ধে, দুই ইমাম বন্ধিয়া যাব, ইমাম ভাইদের চরণ পাবো, লাখের উপর 24,000, পয়গম্বর ভক্তি হাজার, বাগদাদের গৌরবে, দরবারে নইলাম সে, আজমিরে খাজা বাবা, তুমি আমার কেবলা কাবা, শাহজালাল শাহ পরাণ, আমরা তোমাদের হইয়া শেখাই, মিরপুর বাবা শাহ আলী, তাই বাবার চরণের ধুলি, চট্টগ্রামে মাঝ ভান্ডারে, তোমায় বাবা স্মরণ করে, কন্যা কান্দির গণেশা, বলে তোমার চরণের আশা, রায় কালিশা কান্দু সারে, ভক্তি করি বারে বারে, রজ্জ কান্দে রয় ঘুমাইয়া, দরবারে যাই ভক্তি দিয়া, এসআদ বাবার পাক দরবারে, ভক্তি করি নত শিরে, ইশকের আউলিয়া যত, ভক্তি করি হইয়া নত, মাসুদ বাবার পাক চরণে, ভক্তি জানাই মনে প্রাণে, তার ভক্ত বিন্দু আছে যত, সালাম রইল শত শত, সভা করে বসলেন যারা, আমার সালাম নিবেন তারা, মা বোনেরা রইল বইয়া, তাদেরকে যাই ভক্তি দিয়া, হিন্দু শ্রদ্ধা থাকলে পরে, আগাম রাখিল তো সেরে, প্রতিপক্ষ শিল্পী দেবে, আমার সালাম নেবেন দেবে,
কাল সঙ্গীতে আছে যারা ভালোবাসা পাবে তারা ঠিকানার বলিব কি? পরিবার আছে বাকি ঠিকানায় আসল বাড়ি নাম জানি না, কোথায় যেন নেয়া বানা দাদা গুরুর যোগ দেওয়ান ভক্তি করে দেই বর্তমান কাদির চান্দের পত্তর পায়ে ভক্তি করি না তো শিরে গর্ভধারিণী মার্জননী তোমায় ভক্তি করি এখনই প্রস্তাব দিতে চাহত দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম জন্মদাতায় চাহত দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম কইয়া বাউলের রুড়ি এমনি দেশে ঘুরি ফিরি রাজ্যবালী দেওয়ান বলে তাহি চরণ দরবারে তোমার করিও কবুল। এই ঢোলের যে ড্যান্সের যে বায়োটা আছে না, এটা গুনগুনটা বন্ধ করো, শুধু লো পার্টটা একটু বাড়ায় দাও। সাপ বন্ধ করো, সাপ বন্ধ করে লো পার্টটা শুদ্ধ, আর কিছু লাগবে না। আর ভোল্টেজ একটু কম বুঝতেছি, তারপরে একটু লো পার্ট দিলেই চলবে, আর বেশি বাড়তির দরকার নেই। আছে কিছু আছে, সাব আর মারবো তো নাই, শুধু লো পার্ট দেন, আর কিছু লাগবে না, অল্প একটু দেন। ছোট করে একটি গান রেখে বসে দয়ালের নামের উপরে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি দাঁড়িয়ে সারাত গান তো এভাবে শোনা যায় না, আর গান কমিটির যারা আছে ভলান্টিয়ার, আমি তাদেরকে বলবো পিছনে অনেক জায়গা খালি আছে, ওখানে যদি একটু বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা বসতে পারবে। এইভাবে দাঁড়িয়ে তো আর সারা গান শোনা যায় না। তারপরে চেষ্টা করবেন আপনারা সবাই যেভাবে সুন্দরভাবে বসা যায়, অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক, একটু চেষ্টা করবেন বসা যায় কিনা। ছোট করে একটি গান রেখে বসে মায়ের চড়াইতে দিয়েছিলে ঠাই মালিক তোমার চোখ ঘটনা পিতা মাতাই টের পাইল না। তোমার চোখ ঘটনা মাতা পিতাই টের পাইল না। আলিমুল গাম ইবে আল্লাহ সায় গোয়েলা, তোমার মতো দরদি কেউ নাই, তোমার নাম স্মরণে ধর্মী গানে দয়া ভিক্ষা চাই গোয়েলারি, তোমার মতো বান্ধব কেউ নাই।
তোমার মতো দরদি কেউ না। ভাই ডোলা দেন একটু চালায় সব জায়গায় লেভেল করবো হাইবাদ পারবো লোক একটা দেন লেভেল বানানো নিতে পারো মাইকে পরে দেন আগে বক্স দিয়ে মাটি ধরে সন্ধ্যাও গায়ে মাইকে তো ওই যে থাক এলা পেট দেন পেটটা দেন আসো পেট ভাই দেন সাপ দেখেন ঠিক আছে বাসি দেন ডিজে লাইট লাগবে না দুই নাম্বার বাসি এই দুই নাম্বার লাগে এই ব্যাটার মিট পারবো হ্যাঁ ভাই হ্যালো 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 সাইকেল বানা মাইক করে দেন হ্যালো হ্যালো এই হ্যালো হ্যালো ফ্ল্যাশ করে সাউন্ডটা বানান সাইকেল হ্যালো হ্যালো মার্গারেট হাই হ্যালো 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 হ্যালো
হ্যালো ওর মাইকটা দেন হ্যালো মাইকটা দেন হ্যালো 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 মাইকটা একটু বাড়ান হ্যালো ঠিক আছে হ্যালো ডিলে রিভাব দিয়ে না ভাই সি রাসেল ভাই ভাই রাসেল ভাই হ্যালো মানুষ তাহলে পরিবর্তন সুন্দর দেন বয়ে পড়ে আপনাদের অসুবিধা লাগে আরেকজনের কেন অসুবিধা হবে হ্যাঁ কোন বয়ে বলতে ভাই রাবাপের লাইনটা দিন চালু আছে কিন্তু লাইন নেই চালু আছে লাইন নেই চ্যানেলটা ঘুরাই দেন চ্যানেলটা ঘুরাই দেন চ্যানেলটা ঘুরাই দেন বাবা গিরিট নাম তো খুলাই আর গিরিটটা তয় না নাকি পাই নাই আচ্ছা নয়েজ করে কই নয়েজ করে এই ইয়া ওইটা ইয়া একটা নয়েজ করে পাল্টা আরেকটা না ধরেন না ঠিক আছে আপনারা দেন হারমোনিয়াম দেবেন এটা ঠিক আছে হ্যালো এই বেলাটা কম আছে বেলা কম বেলা হারমোনিয়াম লাইনটা দিয়ে দেন হ্যালো আগে বাড়ান ভাই সাইড ফিল বাড়ান হ্যালো হ্যালো সাইড ফিল বাড়াইতে থাকেন হ্যালো হ্যালো চেক লো বাড়বে ভাই প্রচার লাইতে নয়েজটা কিসের ভাই যে নয়েজ আছে কিন্তু একটা নয়েজটা ভাই বেলা বলতেছি ভাই এই ও ভাই বেলা তো বলা হ্যালো চেক হ্যালো হ্যালো মাইক বাড়বে ভাই হ্যালো চেক হ্যালো বসেন ভাই দয়া করে তাদের আমগো এটা তো কমাই দিল বেলা কমেন্টে কইছে এটা নয়েজ করতেছে নয়েজ এই তারটা নয়েজ করতেছে এটা নয়েজ করবে কেন এটা দেবা তাই না ওইটা না তারটাই নয়েজ করতেছে এটা নয়েজ করবে না এই টানলে তো ভালো নাই স্যার আপনি যখন ঢুকাইছে তখনই নয়েজটা করছে এই আপনি কথা বলেন তো হুনতে এই আমার তো এটাই তো এটা দিছি এখন না আমার আরেকটা আছে ভাই এই হারমোনিয়ামটা পারবো ভাই লালটা হারমোনিয়ামটা লেভেল পারবো ভাই ভাই এটা বেশি সময় নিয়ে না ভাই দিয়ে দেন একটু নয়েজটা করে কোনটা খবরটা লাগান তো ভাই বেলাটা মিউট করে দেন ভাই আমারও বন্ধ ওপেন আছে খালি বেলা এই বাড়ান বাড়াই তো কত আপনি যে লাল তারটা বাড়াই দেন ভাই সময় নিয়ে কত বাড়ান পারবো আর ধরবেন না আর ধরবেন না যেটা ব্যালেন্স দিচ্ছেন একটাও ধরবেন না হারমোনিয়ামটা দিয়ে দেন হারমোনিয়ামটা দিয়ে বাড়তো বাড়াইতে হবে হারমোনিয়াম লাইন দেন লাইনে খুব তোমার কি তার এটা নেবেন হ্যালো চেক হ্যালো তোমারটা ওই যে একটা খালি আছে
হারমোনিয়াম পারবে ভাই, হারমোনিয়াম পাচ্ছি না কিন্তু। এই ভাই হ্যালো পারবে এটা পারা বাইরিংটা কমবে হ্যাঁ আমাদের কালো তার এই যে কালো আর হলুদ মিশ্রণ লোড একটু কমাইলে ভালো হইব। লোড একটু কমাই দিন। আমি এনতে কমাইছি লেভেল কমাইছিল। এটা পারান ওদিকে লোড একটু কমাইলে ভালো হয়। সাপ ক্লিয়ার বন্ধ হ্যালো ভাই হারমোনিয়ামের সাউন্ডটা একটু ঠিক করে দেন। হ্যালো চেক বাড়াবো। হ্যালো এভাবে তাকে আর ধরেন না, আর ধরেন না। পেহালাটা কমান ভাই বেলাটা কমান একটু। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো লো কমান লো কমবে হ্যালো পারা নিচে হ্যালো তোমার সাপ বন্ধ করতে করতে সাপটা সাপ বন্ধ করতে করতে সাপ বন্ধ করবে এই দাও হ্যালো আর কমান সাপ বন্ধ আছে। হ্যালো সাপ বন্ধ করা তো লোপাট নাই। দিয়েছি সুদা সাপ সাইড ফেলে দিবে। সাপ বন্ধ না করে একটু কমাই দিবেন। কমান
সাপ ছাড়া তো লোপাট পাইতেছে না ভাই। হ্যালো হ্যালো 3 নাম্বার 3 নাম্বার ভাই সাইকেল বাড়াইতে গেল ভাই সাইকেল বাড়াইতে হ্যালো 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 সাইকেলে বাড়ান হ্যালো 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 ঠিক আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে হ্যাঁ বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণবদের যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আমি সকল পীর মাশায়েখ পীর আউলিয়া আল্লাহর দরবারে ভক্তি রাখি। আজকে যে মহানলীর নামে উরস মাহফিল উদযাপিত হচ্ছে হযরত খাজা শাহ মোহাম্মদ মাসুদুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর কেবলার 35তম বাৎসরিক বিশ্ব আশেকানি পীর ও তরিকত পন্থীগণের পবিত্র মিলন মেলা উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। আমি দরবারে ভক্তি রাখি দয়ালের ভক্ত আশেকান জাকেরান যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। হ্যাঁ চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ সাতবাড়ি পাগলা গফরগাঁও ময়মনসিংহ এই দরবারের যত ভক্ত আশেকান আমি সকলের প্রতি সালাম রাখি। সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন মাস্টার হ্যালো হ্যালো খাদেম চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালালউদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ আমি আমার প্রতি সালাম জানাই। গান কমিটিতে যারা অনেক কষ্ট করেছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে মোহাম্মদ মাহাজারুল ইসলাম আহ্বায়ক পাগলা থানা ছাত্রদল আমি তার প্রতিও সালাম জানাই। অন্যান্য আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি সালাম রাখি। সালাম রাখি পর্দারের মা বোনদের প্রতি ভক্তি রাখি আমার পিতা মাতার চরণে ভক্তি রাখি আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আহমদ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি মাতোয়াইন পাক দরবার শরীফে যার সাথে আজকে গান করব শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি বাবাজি রজবদান সাহেব তার প্রতি সালাম ভক্তি রেখে উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন মহান 21শে ফেব্রুয়ারি 1952 সালে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন যাদের জন্য পেয়েছি মাতৃভাষা বাংলা ভাষা সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রেমময় প্রভু তুমি, মাওলানা সাজানো প্রেমময় ভক্তবৃন্দ আসে তারা আমার
রাবারটা বাড়াই দেন একটু ভাই, লাল তারটা। ভাই রাবারটা একটু বাড়ান দয়া করে এই লাল তারটা তো আমরা কত 20 আপনার পালা তো আজকে গুরু শিষ্য পালা আগে ঘোষণা করে দিয়েছেন যদিও আজকে যার সাথে গান বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে বাবাজি শ্রদ্ধেয় রাজ্যের ব্যবসায়ী তিনি গুরুর পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমি আজকে শিষ্যের পালা নিয়ে গান করব। আপনারা যারা আমার হাতের বাম পাশে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা একটু বসে যান, আপনাদের পিছনে অনেক মা বোনরা বসে আছে, তারা যেন দেখতে পারে একটু সুযোগ করে দিবেন আপনারা। আর এখানে আমার গান কমিটি যারা আছেন বলবো যদি বসার কোনো কিছু থাকে একটু ব্যবস্থা করে দিবেন যেন যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসে গান শুনতে পারে। তা আমরা যারা বায়াত হয়েছি এবং বায়াত যারা হই নাই আমাদের মনে একটা সংশয় আছে যে আসলে পীর মুর্শিদ ধরতে হয় কেন, মুরিদ হইতে হয় কেন, মুরিদ হইলে কি হয়, আর আমি যদি মুরিদ না হই তাহলে হবে কি, আমার মুরিদ হইলে লাভ কি আর মুরিদ না হইলে আমার ক্ষতি কি, এই বিষয়টা আমরা অনেকে জানি না। তো যেহেতু আজকে গুরু শিষ্য পালা আমি আমার দয়ালের কাছে আমার গুরুর কাছে পালা এখন থেকে শুরু করে দিই, কি বলেন? রাত্রে তো প্রায় অনেক হয়ে গেছে, তাই আমি আমার গুরুর কাছে আমার দয়ালের কাছে আমার একটু জানার বিষয়। আমি নামাজ পড়লে আল্লাহ যা যা বলেছেন আমার নবী যা যা বলেছেন, আমি যদি নামাজ পড়ি হজ করি যাকাত করি আল্লাহ যা যা বলে গেছেন আল্লাহর ইবাদত করি, আমার নবী যা যা বলছেন আমি যদি আমার নবীর কথা মতো আমি সব কর্ম করি, আল্লাহ যদি তার বান্দার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তাকে জান্নাত দিবে। কিন্তু তারপরে মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? আমি যদি পিতামাতার খেদমত করলে, বড়দেরকে সম্মান করলে, ছোটদেরকে স্নেহ করলে, রোজা নামাজ হজ যাকাত সবকিছু আল্লাহর যা বিধান আছে সবকিছু যদি আমি মেনে চলি, আমি যদি আমার নবীর কথা নবী যা বলে গেছেন তা যদি আমি মেনে চলি, সবকিছু মানার পরেও আমার কেন গুরু ধরতে হবে, কেন গুরুর কাছে যাইতে হবে, কেন মুরিদ হইতে হবে? মুরিদ আমার হইলে আমার লাভ কি আর না হইলে আমার ক্ষতিটা কি, এটা আমি একটু জানতে চাই আমার গুরুর কাছে। আজকে গুরু শিষ্য পালা অনেকে বলতে পারে যে মুক্তা সরকার তো এখন থেকে শিষ্য, ঠিক আছে, কিন্তু অনেকে আমরা জানি না আসলে গুরুর দরবারে গেলে কি হয়, গুরুর দরবারে আমাদের যাইতে হবে কেন, আমাদের মুরিদ হইতে হবে কেন। আমি তাদের জন্য এই কথাটা রাখলাম, আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা আমাদেরকে করে দিবেন। বন্ধনার পর আমরা সবাই মন থেকে গান রাখি যা যা। তো আমার রাসূলের নামে একটা না রাখলেই নয়, তবে সেদিকে লক্ষ্য রেখে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আমি একটা নাতে রাসূল রাখি, আমি একটা শান রাখি রাসূলের নামে।
নাম্বার পাটনা অটো অটো এটা রেকর্ডিং করা আছে নাম্বার আচ্ছা ধন্যবাদ সকলকে নীরবতার সাথে গান শোনার জন্য। আরো বেশি বেশি একটি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যিনি আমাদের গান উদ্বোধন ঘোষণা করেছেন, প্রাণপ্রিয় নেতা। আজকের এই বাউলের গান শুনে শিল্পীকে 500 টাকা দান করে পুরস্কার করলেন। পুরস্কার করলেন, দান না পুরস্কার, ওরা আমগো কথা বলেছেন পুরস্কৃত। মারহাবা। ময়মনসিংহ জেলা ডিসেন্সির সভাপতি আরো 500 টাকা দিলেন। আজকের চলিত যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের সভাপতি আরো 500 টাকা তাকে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। তো বিনয়ের সাথে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, আমি দৃষ্টিগোচর করছি ওই কাজ থেকে মহিলা উঠে পুরুষদেরকে সরাইতে দেখছি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কোথায়? আর আপনারা মানুষ নাকি মহিলারা আপনাদেরকে সরাই তারপরে দাঁড়িয়ে থাকেন? দয়া করে আজকে এই পবিত্র মিলন মেলার সেই রুহানি ফায়াজ দেওয়ার জন্য আপনাদেরকে বিনয় করে বলছি, আপনারা জায়গাটা ত্যাগ করেন। ধন্যবাদ সকলকে। জি মাদারুল ভাই, এর মধ্যে আমরা আবারও স্মরণ করে দিচ্ছি আমাদের মাজারুল ভাই আজকে যিনি উদ্বোধন করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। সাবেক বিএনপি সভাপতি, আজকের এই গানের সভাপতি যিনি জনাব মোশাররফ হোসেন, আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার ময়মনসিংহ বিকাশের সভাপতি বারেক সানোয়ার, আমি তার প্রতিও সালাম জানাই। আসসালামু আলাইকুম। টাকা দিয়ে যারা দোয়া করেছেন এবং আমি গান চলাকালীন আরো অনেকে অনেক টাকা দিয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ। আপনারা এই সহানুভূতিকে দেখানোর জন্য চেষ্টা করবেন, এটা রাখার জন্য। আর যারা ক্যামেরা ধরার জন্য আসেন, এখানে যারা ক্যামেরা ধরার জন্য দাঁড়াইতে আসেন, আপনাদের দয়া করে এই পাশে দাঁড়াবেন না, আরো এদিকে অনেক জায়গা আছে সেখানে এসে ক্যামেরা ধরবেন। ঠিক আছে, এই হারমোনিটা দেন, তারপর বেহালাটা দেন, এইগুলো সবই দেন। ওস্তাদ সব তো খুললে বই রয়েছে। পাঁচ নম্বর দাও, 5 নম্বর হারমোনিটা দাও। সব সামনে বাসটা বেশি সামনে নিস না 5 নম্বর লাইটিং ভালো লাইনের সামনে 5 নম্বর দাও। এই আমাকে কইতেছে গামাই গেছে বাইরে হারমোনিটা দাও, আমার উপরে ধরো না, রাখ। ভালোটা ধরতো, ভালোটা ঢোলের ওই লোপারটা দাও, ঢোলের। আমার উপরেরটা একটু কমাও, সামান্য একটু কমাও, উপরের ভোকালটার সাউন্ডটা। ঢোলের লোপারটা দাও একটু, ঢোলের।
হ্যালো আরে সিজদার কোনটা? খেলাটা একটু বাড়াও। খেলা বাড়াও, খেলা বাড়াও। সাউন্ড যেভাবে আছে এভাবে চলবে, উপরে একটু বাড়বে। আমাদের কর্তৃপক্ষ থেকে আজকের পালা দিয়েছে গুরু এবং শিষ্য। আমাদের দেওয়া হচ্ছে গুরুর পালা। বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম গায়িকা মুক্তা সরকার, আরেকটু বাড়বে উপরেটা, তাকে দেওয়া হচ্ছে শিষ্যের পালা। পালা নিয়ে বন্ধনার গান করে পালা থেকে প্রশ্ন কাটলেন। আমি এর জন্য ধন্যবাদ জানাবো যে সময়টা কালক্ষেপণ না করে যে প্রশ্ন করে পালাটা শুরু করে দিয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। প্রশ্ন করলেন যে আমরা গুরু ধর্ম কেন? আমরা আল্লাহর হুকুম, নবীর হুকুম এগুলি আমরা মানি, মা বাবার সেবা করি, বড়দের শ্রদ্ধা করি, ছোটদের স্নেহ করি, সমাজের সাথে তাল মিলিয়ে চলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমরা তো সবই করি, তারপরেও কেন মুরিদ হতে হবে? আপনি ক্ষুধা লাগলে ভাত খাবেন, কিন্তু ভাতের সাথে তরকারি খাবেন। আবার তরকারিটা কেমন তরকারি হইলে ভালো লাগবো, রুচি সম্মত হইল, এইটাও করবেন। আর আপনি হিন্দি করবেন আমি মুড়ি তো মুখ কেন? আচ্ছা, তরকারি খাবার দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে তোমরা আহার করো। আহার করো বলতে আপনি যে মোরগ পোলাও, আপনি কাচ্চি বিরিয়ানি, আপনি জর্দা, পিজা, তারপরে কত কিছু আইটেম করে খান। আপনি এত কিছু করে খান কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আল্লাহর হুকুম মান্য করলে, আল্লাহর হুকুম যদি মান্য করেন, এই জায়গায় আসলে আপনার মুরিদ হইতেই হবে। কারণ আল্লাহ হুকুম করেছে নামাজের কথা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তো মুরিদের কথাও হুকুম করছে, তা আপনি সেটা হবেন না কেন? আল্লাহর বাণী কোরআন শরীফের সূরা ফাতর 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, সে যেন আমি আল্লাহর হাতে হাত দিয়েই বায়াত হইল। তাহলে আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস। হাদিসে আমার রাসূল বলছে, একজন নায়েব রাসূল হক্কানি পীর এবং মুর্শিদের কাছে, নায়েব রাসূলের কাছে গিয়ে তোমরা আত্মসমর্পণ করলে, সেই আত্মসমর্পণ আমি রাসূলের হাতেই হওয়া হয়। এই জন্য সাইজি লালন বলছে, যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা কোরআনে কয়। আরেকটা কথা বলি,
নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মা বাবার সেবা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটা ঠিক, আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু খোদা পাবেন না। আপনি আল্লাহ দেখা পাবেন না, আল্লাহর দর্শন পাবেন না। যে সব কিছুর মালিক, তারে পাওয়ার সব যদি জাগে, তারে পাওয়ার সাপ যদি জাগে, তাহলে আপনাকে একজন পীর মুর্শিদের দরবারে অবশ্যই যাইতে হবে। আপনি নামাজ পড়বেন, কিন্তু নামাজের ভিতরে তো আমার রাসূল বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের সাথে মুমিনের মেরাজ হবে। তা আপনার সেটা তো জানতে হবে। একটা গান আগে বলি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আরে দিন গেলে আর দিন পাবি না রে, দিন গেলে আর দিন পাবি না। ভাটাই যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। এই ভব সংসারের মাঝে নাম মারিয়া যায় সব জনা, এবার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না। এই ভব সংসারের মাঝে এবার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে
আসতে বাবা থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে পাগল মন ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁর এই বাণী দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করবে পাগল মন। যারা 16 থেকে 20 বছরের যুবক আছে তারা যদি গায়ের রংটা একটু কালো হয় দেখতে অন্যরকম লাগে, একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে। ও আমার যুবক বাবাজিরা অনেক আনন্দ হয়েছে। তখন তাদের কাছে খাবার যাই দিবেন খুব মজা করে খায়, মাংস দিবেন পোলাও দিবেন মিষ্টি দই দিবেন বড় মজা করে খায়। আস্তে আস্তে বয়স যখন যাবে রে বাড়িয়া দেহের এই ধারণ ক্ষমতা যাবে রে কমিয়া। জীবনকালে একজনে বয়স হয়ে গেছে নাতি গো গাছে গপস খাবে, আরে বেটা জানোস না নাতি কয় কি কয় আমি যৌবনকালে 3 কেজি গরুর মাংস এক বয় খেয়ে বলেছি। আর একজনে কয় আমি এক লোকে 40টা মিষ্টি খাইলেছি, চলো মিষ্টি খাই বলেছি। আসলে খাইতে পারছে ও, কিন্তু এখন যখন বয়সের ভারে দেহের শক্তি আস্তে আস্তে কমে আসছে, ডায়াবেটিস ধরে গেছে, কারো প্রেসার, ডাক্তারের কাছে গেছে কয় আপনার খবরদার গরুর মাংস খাওয়া যাবে না। টেবিলের ওই কিনারে বসে বসে নাতিরা বড় বড় গরুর মাংস হাতি চাবায়, আর এই পাশে বসে দাদায় দাদায় দেখে দেখে মুখ চোখ খায়। নাতিরে কয়েকটা টুকরা কি দেওয়া যাবে, কয়েকটা টুকরাও খাওয়া যাবে না মুক্তা সরকার। একটা কথা, তাহলে আপনার যৌবন থাকতে সময় থাকতে যা করার করে নিতে হবে। এই জন্য সাইজি লালন বলছে সময় গেলে সাধন হবে না, আরে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, আমার মন সময় গেলে সময়ে কৃষি করে মিছামিছি থেকে সময়ে কৃষি করে আর কাজ যদি হয় নিজের চোরে ফল তো ধরে না, আরে কাজ যদি হয় আরে কাজ যদি হয় নিজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না, আরে আমার সময় গেলে আমাদের মঞ্চে উদ্বোধন বসা, আমাদের যিনি উদ্বোধন করেছে বক্তব্য রেখেছেন, আমি বসে বসে তাদেরকে তাকিয়ে দেখলাম, তার কণ্ঠস্বর অনেক পাওয়ার, তার শরীরে অনেক শক্তি, কিন্তু সভাপতি স্যার যখন এসে বক্তব্য দিল
তার বয়স হয়ে গেছে যদিও, তারপরও তার অল্প কথার ভিতরে দেখলাম তার কথার ভিতরে স্পিড আছে। আরে বাবা, অনেকের আছে বয়স হয়ে যায় কিন্তু সে আগের মতো আর সেই শক্তিটা পায় না। আমার অনেকের আছে বয়স হয়ে গেছে কিন্তু সেই পূর্ণ যুবকের মতো শক্তি তার। এখন অনেক মুরব্বী আছে তারা 5 মাইল 10 মাইল পায়ে হেঁটে যাইতে পারবে নাকি বাবা? আর আমাদের মতো কিছু যুবক আছে আধা মাইলও হাঁটতে পারে না। কে লেগে কারণ? এর কারণ হইল চাষের সবকিছু আমরা এখন খাই। এখন তো মুরগি কিনতে গেলে ফার্মের মুরগি ছাড়া তো নাই ওই বাজারে বেশি ভালো। কে বাবা? আর আগের দিনের মুরব্বীরা কবজি ভিজায় দুধ দিয়া ভাত খাইছে, গরুর দুধ দিয়া। নাকি বাবা? ওই শক্তিটা হাড়ের ভিতরে রয়ে গেছে, যার জন্য আজকে সেই শক্তি। তবে এই শক্তির কথা বলা হয় নাই। যদি পূর্ণ শক্তি তুমি অর্জন করতে চাও তাহলে ধরো গিয়াছি গুরুর পাওরে। তুমি জগতে ঘুরিবে কোথাও তাকে খুঁজে পাবে না। দেখো, তুমি মুরিদ হইলে তোমার লাভ হইলে তোমার খোদাকে পাবে, খোদার দর্শন পাবে, খোদার দেখা পাবে। আর যদি তুমি মুরিদ না হও, তুমি জান্নাতের লোভে, জান্নাতের আশায় আর দুচোখের ভয়ে তুমি ইবাদত করবে। আমার আল্লাহ বলে আমি ওই ইবাদত কবুল করি না। আমার রাজি খুশির জন্য যদি ইবাদত করো আমি ওই ইবাদত কবুল করব। তুমি ইবাদত করে মা বাবার সেবা করে নামাজ কালাম পড়ে তুমি জান্নাতে যাইতে পারবা ঠিক, জান্নাতবাসী হইতে পারবা ঠিক, কিন্তু খোদাকে পাবে না। খোদাকে পাইতে হলে তোমার সেই রাস্তাই আলাদা। শোনো, যারা উলিয়া উলিয়া পীর মাশায়েখ তারা কখনো জান্নাতের আশা করে খোদাকে ডাকে নাই। শেখ ফরিদ আউলিয়া ছিল এভাবে সংসারে, মায়ের কাছে আইসা বাবা বলে বিনয় করে মাগো সাধন হবে কিভাবে, সাধন হবে কিভাবে। বাবা এদিক ওদিকে খুঁজলেই তোমার সাধন হবে না। কয়মাক সাধন হয় কি করলে? জঙ্গলে গেলে, জঙ্গলে গিয়ে 1 যুগ 12 বছর কাটাই আছে। মাই কয় জঙ্গলে 12 বছর থেকে কি খাইছো? কয়মা যখন ক্ষুধা লাগছে জঙ্গলের গাছের ফল পাতা লতা ছিঁড়া খাইছে। মাই কয় কাছে আসো, আসছে চুল ধরে একটু টান দিছে। শেখ ফরিদ কয় মা ব্যথা পাই। তোমার সামান্য একটু চুল ধরে টান দিলাম তাই ব্যথা পাইছো? জঙ্গলে যখন লতা পাতা ছিঁড়ছো তখন গাছে ব্যথা পাই নাই? কর্ম ব্যথা তো পাইছে। কয় তাহলে তোমার সাধন হয় নাই। তাহলে কি করুন? আবার যাও। আবার গেছে 1 যুগ 12 বছর একটা রুটি বানায় নিয়ে গেছে। সকাল হইলে কয় সন্ধ্যা খাবো, সন্ধ্যা হইলে কয় সকালে খাবো। 12 বছর পরে আসছে, মা আমার সাধন হয়েছে? কয় কি খাইছো? কয় কিছুই খাই নাই। রুটিকে বলছি সকালে খাবো, বলছি সন্ধ্যায় খাবো। কয় মনের সাথে যে প্রবঞ্চনা করে তার সাধন হয় না। তাহলে কি করবো? আবার যাও। আবার 12 বছর গেছে, 3 বার 36 বছর থাইকা আসছে। আসার পরে কয় মা সাধন হয়েছে? কয় সাধন হয়েছে, সিদ্ধি হয় নাই। কয় তুমি যত দূরে দূরে খোঁজো না কেন তোমার হৃদয়ের ভিতরে সে বসত করে, তাকে খুঁজে নাও। ওই একটি গান আছে না, মন্দিরে দেবতা নাই, নাই রে অন্তরে খুঁজো তারে, মন্দিরে
নিশানা মন্দিরে খুঁজে গির্জাতে প্রাণের ঠাকুর দেখিতে না পারে। প্রাণের ঠাকুর দেখিতে না পারে। বৃথা খুঁজির চরণ ধরে রে, অন্তর খুঁজো তারে রে, মন্দিরে খারাপ লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ। শেখ ফরিদের মাই কয় তোমার সাধন সিদ্ধি করতে হলে মুড়ি ধরতে হইব, আমি বিশ্বাস করি। একজন থাকে নাম হইল বোয়ালি কলন্দ, একটা চিঠি লেখা দিছে কাগজে, কাগজটা নিয়ে দিলেই তোমার মুড়ি করো। ধজলা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইছে, দেখে নৌকা একটাও নাই, পার হলো কিভাবে? ওই মায়ের যে কাগজ দিছে ওই কাগজটা দিয়ে একটা নৌকা বানাইছে। ওই ছোট ছোট বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না, এই একটা নৌকা বানায় মাটির পানির ভিতরে ছাইয়া ওই নৌকার উপর উঠে হাত দিয়ে পায়ে হয়ে যাইতেছে। ওই পারে ছিল বোয়ালি কলন্দর, জানলার ফাঁক দিয়ে মাথা বাইর করে সর্বনাশ। কাগজের উপরে সইরা যে নদী পার হইতে পারে এ তো সাধারণ না, সর্বনাশ। আল্লাহ আপনি এই মুহূর্তে নদীতে ঝড় উঠে দেন। নদীতে যখন ঝড় উঠে গেছে গা, বোয়ালি কলন্দরের কোথায় শেখ ফরিদ আউলিয়া আল্লাহ এই মুহূর্তে নদীতে ঝড় উঠার কথা না, নিশ্চয়ই এইটা কারো কথা লাগছে। আল্লাহ কেউ যদি বই আপনার কাছে এই নদীতে ঝড় উঠে থাকে, আপনি তার মাথার ভিতরে দুইটা শিং গজায় দেন। জালনার ফাঁকে ছিল মাথা, আর বোয়ালি কলন্দরের মাথা দিয়ে দুটা শিং দাঁড়িয়ে গেছে না, তাহলে তো মাথা ভিতরে নিতে পারে না। বোয়ালি কলন্দর কয় আল্লাহ এটা তো সাধারণ লোক না, অসাধারণ, আপনি জ্বর থামাই দেন। জ্বর থামে গেছে, শেখ ফরিদ কয় আল্লাহ জ্বর জ্বর থামে গেছে, আপনি শিং দুটা উড়ে যান গা। বোয়ালি কলন্দরের কাছে গেল, বোয়ালি কলন্দর তাকে মুরিদ করলো না, পরিশেষে তাকে পাঠাই দিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকে মুরিদ করে নিল। তাই যারে যার সাথে ভালোবাসা হয় সে তার মতোই হয়ে যায়। ওই যে একটা গান আছে, যে যাহারে ভালোবাসে অনেক লোক যে দেখতে পারতেছে না, আপনারা একটু চাইতে দেন। আসলে আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই এই ভাই আপনি একটু এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওই যে দেখেন সামনে অনেক বসার জায়গা, ওই যে ওখানে গিয়ে বসে যান, ওই যে ওখানে না পিছনে যাবেন। লাইলি মজনু স্কুলেতে যায়, আর লাইলি মজনু স্কুলেতে যায়, লাইলির নাম লেখে মজনু স্কুলে
পর্যন্ত কথা শিষ্যের আমার কাছে ছিল, যতটুকু সাধ্যই আমার জবাব হয়ে গেল। তবে গুরু শিষ্য পালায়, গুরু শিষ্যকে কোনো প্রশ্ন করে না। আমি কিন্তু আজকে শিষ্যকে সেই সুযোগটা দিব না। আমি শিষ্য খালি প্রশ্ন করব আর গুরু খালি জবাব দিব, এটা হবে না। আমি সেটা করবো না, কারণ শিষ্য বলার পর একটা জায়গা আমার করে দিতে হবে। আচ্ছা শিষ্য, আপনার 18টা চিজে এই মানব দেহটা তৈরি। মায়ের চার, গোস্ত পোস্ত লৌহ পশম। বাবার চার, হাড় রগ মনি মগজ। আল্লাহর দেওয়া 10টা শক্তি, দেখা শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, ধরা শক্তি, চলা শক্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান। এই 10টা শক্তিতে 18টা চিজে এই দেহটা তৈরি। আপনি যখন গুরুর কাছে যাবেন তখন মা ডাক দিয়ে বলতেছে, মুক্তা মা গো আমার 4টা আমার দিয়ে যাও। বাবা বলবে, মুক্তা আমার 4 অংশ আমার দিয়ে যাও। আল্লাহ বলবে, এই মুক্তা আমার 10টা শক্তি তুমি দিয়ে যাও। তোমার 18টা বস্তু শেষ, তোমার দেহ নাই, এখন তুমি কি লয়ে যাইবা গুরুর দরবারে? একটু জানার দরকার। আশা রাখি তার সুন্দর মীমাংসা করবে। যেহেতু এটা খাজা বাবার সভাপতির সাথে বোধহয় কিছু বলবে না। আচ্ছা আচ্ছা, খাজা বাবার একটা শান না রাখলেই নয়, কারণ চিস্তিয়া তরিকার দরবার, চিস্তিয়া নিজামিয়া, সেই হেতু একটা খাজা বাবার ছায় ধরো। সেই একটা গান আমি রেখে বসি, তারপরে দেখা যাক আমার শিষ্য অতিথি। ও আজমির ওয়ালে খাজা বাবা, ও আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, খাজা বাবার দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা বাবা, ও আজমির ওয়ালে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, খাজা বাবার দিওয়ানা। আমি তোমার দিওয়ানা, খাজা বাবার দিওয়ানা। ও আজমির ওয়ালে খাজা, ও আজমির ওয়ালে খাজা, তুমি দেখলে চাইলে পূজা করে আগুন চলে, পায়ের ঘর ছুড়ে চলে অগ্নি কুণ্ডলী ভরে। আমি তোমার
বাবার দিওয়ানা, আমি মাসুদ বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা। ধন্যবাদ। শিক্ষিত ব্যাংক এর পক্ষ থেকে 100 টাকা দিয়েছেন, আরেক বাবাজি সে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তাদের প্রতি হাবের সবার কাছে লিটল